দর্শক, আসসালামু আলাইকুম। চাচা, আপনারা কিসের আন্দোলন করতেছেন? আমার ছেলে মেয়ে শহরের মধ্যে পড়তেছে, ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হয়, জবাব খেলা দিব। আপনারা গ্রামে তো কোনো আন্দোলন নাই, তখন আপনারা কিসের জন্য আন্দোলন করতেছেন? এটার জন্য তো আন্দোলন গ্রামে করতেছি আমরা পোলাপান লইয়া। প্রিয় দর্শক, আমি বলতে চাই আমাদের গ্রামে কোনো আন্দোলন নাই। এখন ছেলে মেয়ের বাবা ভাই বোন তারা নাকি বলছে তাদের ছেলের যদি কোনো ক্ষতি হয় তারা নাকি হাত গুটিয়ে বসে থাকবে না। আমাদের গ্রামে এখন অনেক শান্তি সৃষ্ট আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ করে বলছি, তারা বলছে তাদের ছেলের যদি কোনো ক্ষতি হয় তারা নাকি হাত গুটিয়ে বসে থাকবে না। আমি কে তুমি কে, আমি কে তুমি কে, মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, ছাত্রদের আন্দোলনকালী আপনি পুরাপুর না মেনলেও 50% হলেও মেনে নেন। এখন শুধু শহরে আন্দোলন হচ্ছে, কিন্তু গ্রামে যদি ছাত্রদের বাবা মা ভাই বোন তারা যদি রেগে যায় তাহলে গ্রামের আন্দোলন থিমুরতে পারবেন না। আপনি এই আন্দোলন শান্ত করতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, এখন গ্রামে খুব শান্ত সৃষ্ট আছে। দেখেন তারা ছেলের বাবা ছেলের মা নাকি তারা ভাই বোন তারা নাকি রাস্তায় দেখেন আগুন জ্বালিয়ে তারাও মিছিল করতেছে, কারণ তাদের একটা ছেলে যদি ক্ষতি হয়ে যায় তারা হাত গুটে বলে বসে থাকবে না। আমার এক চাচা বললো তারা হাত গুটে বসে থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, আপনি এই দাবিটা 50% হলেও মেনে নেন। নাহলে আজকে আপনার একটা বাবার যদি 5টা ছেলে থাকে, 5টা ছেলের মাঝে যদি একটা ছেলেও খারাপ হয়ে যায় তাও মা বাবা মেনে নিতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সবাই আপনাদের সন্তান, আপনার মা আপনার ভাই বোন সবাই সন্তান, আপনি মেনে নেন। আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী।